এমন বাংলাদেশ দলকেই তো খুঁজে বেড়ায় গোটা একটা জাতি, যারা ময়দানে থাকবে অপ্রতিরোধ্য, প্রতিপক্ষকে দেবে দুমড়ে মুচড়ে, আর ম্যাচ শেষে ওরা গাইবে সাফল্যের গান। হয়তো বাংলাদেশ এমন দাপুটে জয়ের দেখা খুব কমই পায়, কিন্তু ওই যে একটা কথা আছে, নিজের দিনে টিম টাইগার্সরা বাঘের মতোই যে ভয়ঙ্কর। এই যেমন শামীম হোসেন পাটোয়ারি নিজেকে 360 ডিগ্রি এবিডি ভিলিয়ার্সের মতোই তৈরি করতে চান। ম্যাচে তার মেকানিক্যাল ডিগ্রিতে গোটা মাঠ জুড়ে হাঁকানো শটস তা বলে যে এরই মধ্যে ডি ভিলিয়ার্সের ছাপ কতটা নিজের মধ্যে এঁকে ফেলেছেন শামীম। দেয়ালে পিঠ ঠেকলেই নাকি বাংলাদেশ ঘুম থেকে জেগে ওঠে, আর তাই তো ওয়ানডের মতো টি-20তেও দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা খুঁজে এখন সিরিজ জয়ের স্বপ্নে। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও কেন শুরুতে ঘুম চোখে থাকে টিম টাইগার্সরা? সেই প্রশ্নের উত্তর আজও অধরা। এই ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য প্রচণ্ড চাপের। শক্তির ওয়ানডে সিরিজটাও হেরে বসে টি-20 সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেও মিডল অর্ডারের ব্যর্থতায় গোটা ম্যাচ ডুবে। যেই ম্যাচে লিটন দাসের 11 বলে 6 রান ম্যাচ হারের একটা অন্যতম বড় কারণও হয়ে দাঁড়ায়। তাই প্রচণ্ড সমালোচিত কাপ্তান দ্বিতীয় ম্যাচে পণ করেই বসলেন চমকে দেয়ার। 7 রানের মধ্যেই 2 ওপেনার প্যাভিলিয়নে ফিরলেও আশা হারাননি লিটন। হৃদয়কে সাথে নিয়ে 69 রানের জুটি গড়েন আর নিজে হাঁকান 50 বলে 76 রানের ইনিংস, যা দীর্ঘ 32 ইনিংস পর লিটনের দেখা 70+ ইনিংসের খোঁজ। হৃদয় 31 রানে ফিরলেও শামীম হোসেন পাটোয়ারির শেষ চমকটা তখনও রয়েই ছিল। বাংলাদেশ বরাবরই টি-20তে একজন ফিনিশারের অভাবে ভুগে আসছে। শেষ দিকে ইনিংসে বারুদ যোগ করতে যোগ্য কারো ব্যাটিং একটা আক্ষেপেরই নাম ছিল টাইগার শিবিরে। তবে শামীম হোসেন পাটোয়ারি সেই আক্ষেপটাই হয়তো ঘুচাচ্ছেন। 6 নম্বরে নেমে 2 ছক্কা 5-4-এ হাঁকালেন 27 বলে 48 রানের ইনিংস। অর্ধশতক করার সুযোগ থাকলেও হতাশার রান আউট সেটা আর হতে দেয়নি। আর শামীমের যেই 177 স্ট্রাইক রেটে ব্যাটিং টাইগার ইনিংসকে করে আরও বুস্ট আপ, ছুঁয়ে ফেলে 177 রানের সংগ্রহ। আর বাংলাদেশ শেষের যেই 20 থেকে 30 রানের অভাবে ভোগে সেটাই আজকে পুষিয়ে যায়, আর প্রতিপক্ষ শিবিরে বাড়ায় চাপ, আর যেটা লঙ্কান স্কোরবোর্ড দেখলেই হবেন স্পষ্ট। প্রথম নিশাঙ্কা আর দাসুন সানাকা বাদে আর কেউই 2 অঙ্কের ঘর ছুঁতে পারেননি। বাংলাদেশের বোলিং বিভাগের 5 বোলার রিশাদ, মিরাজ, মুস্তাফিজ, সাইফুদ্দিন আর শরীফুল ছিঁড়ে পুড়ে খায় স্বাগতিকদের। ফলাফল 94 রানেই অল আউট করে দিয়ে 83 রানের বিশাল জয় ছিনিয়ে নেয়া। আসলে স্কোরবোর্ডে শক্ত রান যে টাইগার বোলারদের শক্তিটা যোগায়, আর যেই কাজটাই লিটনের পর শেষ দিকে করেছেন শামীম হোসেন পাটোয়ারি। আর তাই তো ম্যাচ জিতে নিজের স্বপ্নের ক্রিকেটারের কথাটাই জানালেন শামীম, যাকে তিনি তার আইডলটাই বানিয়েছেন। প্রথমত আমরা ম্যাচটা জিতেছি, এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার। এখন সিরিজ 1-1 অবস্থায়। এই জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের সামনে সিরিজ জয়ের সুযোগ এসেছে। আশা করছি ভালো খেলতে পারলে আমরা সিরিজটা জিতব। আমার ব্যাটিং পজিশন নিয়ে কোনো চিন্তা নেই। আমি যেখানে ব্যাট করছি সেখানে খুব আত্মবিশ্বাসী বোধ করি। যখনই আমি ব্যাট করতে যাই চেষ্টা করি ইতিবাচক থাকতে। কেউ না কেউ তো ঝুঁকি নেবেই, আর আমি সেটা নিতে চাই দলের জন্য। আমি এবিডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করি, চেষ্টা করি তার মতো ইতিবাচক থাকতে। টি-20 ক্রিকেট মানেই ইতিবাচক মানসিকতা। আমি মনে করি যদি পজিটিভ থাকি তাহলে ভালো করবই।